أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم حسن يوسف دم عيسى يد بیزاداری آچه خوبند از همه به تو تنها داری بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত আমার ঈমানি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইলেন। আখিরি জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলেন। জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহর তৌফিকে ঘর থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত আসতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন, সবল রাখছেন, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে, আযাব গজব থেকে হেফাজতে রাখছেন। এতে কি আপনারা খুশি না? তো আসেন জোরে সুরে মোহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে, মনের মণিকোঠা থেকে আকাশ বাতাস মুখরিত করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। দোস্ত, অল্প সময়ে কিছু নসিহত উপস্থাপন করব। অল্প সময়ে আমার নসিহত না, আমার কথার কোনো দাম নাই। আপনার করা নসিহত না, আপনার করা নসিহতের কোনো দাম নাই। দুনিয়ার কোনো কবির করা নসিহত না, এগুলোর কোনো দাম নাই। যত মানুষ যত নসিহত করে গেছে, দেখা গেছে তার নসিহত অনুপাতে চলার পরেও এক জায়গায় না এক জায়গায় গিয়া ধরা পড়ে যায়, ঠিকই যায়, সমস্যা হয়ে যায়। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে সেই আরব ভূমিতে কুরাইশ বংশে আব্দুল্লাহ এবং আমেনা দম্পতির মাঝে একটা ছেলে সন্তান আসছিলেন, যিনি বড় হইয়া ওহীপ্রাপ্ত হয়েছিলেন, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিজেই বলেন আল্লাহ মানি রব্বি ফাআহসানা তালিমি। আমারে শিক্ষা দুনিয়ার কেউ দেয় নাই, আমারে শিক্ষা স্বয়ং স্রষ্টা দিচ্ছেন এবং খুব উত্তম রূপে আমারে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ মানি রব্বি ফাআহসানা তালিমি,
আমার রব আমাকে শিখিয়েছেন, খুব উত্তম রূপে শিখিয়েছেন। এই কথা তো দুনিয়ার কবি, দুনিয়ার সাহিত্যিক, দুনিয়ার কলামিস্ট কেউ বলতে পারে নাই। জি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদাবানি রব্বি, আমারে আদব শিখাইছেন আল্লাহ। ফা আহসানা তাদিবি, সুন্দর করে আদব শিখাইছেন, কোনো ত্রুটি নাই, বিচ্যুতি নাই, ভুলভাল কিচ্ছু নাই। যে এটার সাক্ষী দুনিয়ার সবাই। এই আজব কথাটা শোনেন, মুহাম্মদ করছেন দাবি, দুনিয়ার মানুষ দিছে সাক্ষী। যার দাবি সে সাক্ষী দিতে হয় নাই। দাবি করছেন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমারে শিখাইছেন আল্লাহ, আমাকে আদব দিচ্ছেন আল্লাহ। এটা মুহাম্মদের দাবি, আর দুনিয়ার ওই জমানার কোটি কোটি মানুষ সাক্ষী। কেমনে? এই যে শোনেন, মুহাম্মদের জিন্দেগিতে কোনো স্কুলে যায়নি, কোনো মাদ্রাসায় যায় নাই, কোনো ইউনিভার্সিটিতে যায় নাই, হাত্তাকে কোন শিক্ষিত মানুষের সঙ্গ মুহাম্মদে পায় নাই। আরে প্রাইভেট শিক্ষা আছে না, এটাও না। আরব দেশের সমস্ত মানুষ সাক্ষী, হ্যাঁ হ্যাঁ ঠিক, মুহাম্মদের জিন্দেগিতে কোনোদিন শিক্ষিত মানুষের সাথে সাক্ষাৎ হয়নি। এমন কি যারা কলম দিয়া ধরে অক্ষর লিখতে পারে এমন কোন মানুষের কাছে পাশে মুহাম্মদ বসেও নাই। তাইলে মুহাম্মদের দাবি সত্য। আল্লাহ মানি রব্বি, আমারে শিখাইছে আমার রব। ওয়া আদাবানি রব্বি, আমারে আদব দিছেন আমার রব। আল্লাহু আকবার। শেষবারে তো কিছু বলতে পারে নাই, কিছু কিছু কুলাঙ্গাররা বলে উঠছে, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, মুহাম্মদ জীবনে স্কুল কলেজে তো যায় নাই, এটা আমরা জানি, কোনো শিক্ষিত মানুষের কাছেও যায় না, এটা জানি। তো মুহাম্মদকে জিনে ধরছে গেলে জিনের কথা, হ্যাঁ আর কিছু কইতে পারে নাই। মুহাম্মদ কয়ে আল্লাহ মানি রব্বি, আমারে শিখাইছে আল্লাহ। আদাবানি রব্বি, আমাকে আদব দিছে আল্লাহ। মক্কার সবাই চুপ রইছে, দুই একটা মন্দ মানুষে বলে উঠছে, ঠিক হই, হয়তো কোনো লেখাপড়া করে নাই, আক্ষরিক জ্ঞানও নাই, তবে জিন ছাওয়া রয়েছে ওর উপরে। জিনে যেগুলা কয় ওইগুলা কয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতকে নসিহত করে গেছে। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নসিহত করে গেছে। মুহাম্মদ আসছেন ওস্তাদ হয়ে, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে ওস্তাদ হিসেবে পাঠাইছে। তো রাসূলুল্লাহ নসিহত করছেন, একটা নসিহত আপনাদেরকে এখন শোনাবো। শোনাইবার আগে একটা ভূমিকা শোনাই। ভূমিকাটা মনোযোগ দিয়া শোনেন মিয়া। আল্লাহ 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 আল্লাহ। আপনি একটা দেয়ালের মধ্যে যদি ছবি আঁকতে চান, ফুল আঁকতে চান, দেয়ালটা যদি 100 বছর আগের ময়লা হয়, 50 বছর আগের শ্যাওলা পড়া হয়, ওইটার মধ্যে আপনি ফুল আঁকলেই চলবে? এটাকে ঘষে পরিষ্কার করতে হবে, তারপরে ওইটার মধ্যে যে কোনো একটা রং মাখতে হবে, ওইটার উপরে যা লেখার লেখো।
এটাকে কোরআন ও হাদিসের ভাষায় তাসফিয়া বলা হয়। কি বলা হয়? তাসফিয়া। তাসফিয়া মানে সাফা থেকে পরিষ্কার করা। আর সালেকিনদের পরিভাষায় এটাকে তাজকিয়া বলা হয়। কোরআনেও তাজকিয়ার কথাই বলছে। আগে তুমি শুধরাও, আগে পরিষ্কার করো, এটাকে ক্লিন করো, তারপরে যা করার ফুল আকার আঁকো। পরিষ্কার কইরা যা লেখার লেখো। আর নয়তো তোমার ফুল আর তোমার লেখা কিন্তু ওই যে আগে শ্যাওলা পইরা রয়েছে, নতুন রং লাগার কারণে রোদ উঠলে চলদে পইরা যাবে। অবাস্তব, অবাস্তব। তোমার ঘরে নতুন রং লাগাইবা, আগের পুরাতন রং তুলো, এটার উপর রং দিলে কিন্তু রং থাকতো না। কয়েকদিন পরে দেখবা চলদা বইলা জরজরাইয়া পইরা যায়। এটার নাম তাসফিয়া, এটার নাম তাজকিয়া। আজকের দুনিয়ার মানুষের নেকের অভাব নাই, ফুল তোলার অভাব নাই। অভাব কি? দেয়ালটা পরিষ্কার না, তাজকিয়া হয় নাই, তাসফিয়া করে নাই। তাসফিয়া না করে, পরিষ্কার না করে ফুল তোলা শুরু করছে। শুনছে এই কাজে এত সওয়াব, এই কাজে এত সওয়াব। আরে বাবা, সওয়াব তোর পরে হবে, তোর দিল সাফ করলে নে। সওয়াব হয় নিয়তের দ্বারা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই নিয়ত তুই পরিষ্কার কর, খালেস কর। দেখেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাম্মা'আন নাসা বিআমালিহি সাম্মা'আন নাসা বিআমালিহি সাম্মা'আল্লাহু বিহি মাসামি'a খালকিহি। এই রোগেই আমরা আক্রান্ত। যে ব্যক্তি ইবাদত করে, বন্দেগী করে মানুষকে শোনাইবার জন্যে, এই যে একটা ব্যারাম, মানুষকে শোনাইবার জন্যে করে, মানুষকে শোনাইবার জন্যে। আল্লাহ বলেন আমি ঠিকই শোনাই দিব, তোর মানসা পূর্ণ করে দিব, তোর উদ্দেশ্য পূর্ণ করে দিব, দুনিয়াতে শোনায়া দিব তো দিব, তোর দিল খুশি করে দিব। কিয়ামতের মাঠে তোর জন্য একটা জায়গা বানামু, ওইখানে তোরে দাঁড় করামু। কিয়ামতের মাঠের সমস্ত মানুষরা বলবে কি বিষয়, তারে ওইখানে দাঁড় করায় এইভাবে পিটাইতেছে কেন কিয়ামতের মাঠে? তখন ফেরেশতারা বলবে ওই মানুষটা দুনিয়াতে ইবাদত করছিল মানুষকে শোনাইবার জন্য। এটাই আল্লাহ রাসূলুল্লাহকে দিয়ে খবর পাঠাইছে, মান সাম্মা'আন নাসা বিআমালিহি সাম্মা'আল্লাহু বিহি মাসামি'a খালকিহি। তুমি যদি শোনাইবার জন্য আমল করো, আমি সমস্ত মাখলুকের কানে কানে পৌঁছে দিলে দেওয়ার দায়িত্ব নিলাম। আহা, কত বিপদ! ও দোস্ত, নয়তো ছবি কেন? অমুকে এত মানুষের ইফতারি করাইছে, ইফতারের আগেও ছবি, খাওয়ায় বলাও ছবি, পরেও ছবি। না ব্যারাম নাই? সাইনবোর্ড, আরে আগে কি কয়, ব্যানার করে লইছে ইমুক দলের ইফতার পার্টি। বুঝা গেল দলকে প্রচার করেই মূল উদ্দেশ্য। কি কোন দল প্রচার করেই
মূল উদ্দেশ্য অমুক সাপের ইফতার পার্টি, অতএব সাপকে প্রচার করো, ওই ব্যক্তিকে প্রচার করোই মূল উদ্দেশ্য। আর নয়তো ব্যানার কেন, আবার নিচে লেখা কেন অমুক টেক্সটাইল। এই জন্য দেখেন, আমল পরে কইরেন, আগে মনের জিজ্ঞান, মন আমল কেন করবি? যদি মনে বলে আল্লাহ কে লিয়ে करूंगा, मखलूक के लिए नहीं, किसी को सुनाने के लिए नहीं, किसी को दिखाने के लिए नहीं, सिर्फ अल्लाह को राजी करने के लिए है, তাইলে আমল করেন, নাইলে বাদ দেন। তাইলে যদি লোক দেখানো হয়, লোকের শোনানোর জন্য হয়, তোর আমও যাইব, সালাও যাইব। মালগুলা তো গেল পরে আবার জাহান্নামে যাবি। আরে কি দরকার ছিল? আমার টাকাও গেল, মেহনতও গেল, সময়ও গেল, আবার পিঠাও খাইতে হইব। আল্লাহ আমাদেরকে বুঝ দাও, তুমি হেদায়েত করো। মান সাম্মা আন্নাসা বিআমালিহি সাম্মা আল্লাহু বিহি মাসামিআ খালকিহি। শোনানোর জন্য যদি আমল করো, আমি আল্লাহ দায়িত্ব নিয়ে শোনাই দিমু। আরেকটা হাদিসের মধ্যে আছে, যারা মানুষকে দেখাইবার জন্য, শোনাইবার জন্য ইবাদত করে, কিয়ামতের মাঠে পিপিলিকার মতন ছোট্ট করে তারে বানাইব। তখন কোটি কোটি মানুষ কিয়ামতের মাঠে তারে পাড়াইতে থাকবে, আর সে হাউ মাউ করে কান্না করবে। হঠাৎ মানুষের নজর পড়বে নিচে, দেখে ছোট্ট একটা মানুষ। তারে জিজ্ঞাসা করবে, তোর এই গতি কেন? তুই কি দুনিয়াতে এমন ছোটই ছিলি? সে বলবে, না, বিশাল আকারের মানুষ ছিলাম, মোটা সোটা লম্ব হয়েছিলাম, তা আজকে ছোট কেন তুই? তখন বলবে, আমল করছিলাম লোকের দেখানোর জন্য, তাই আজকে আল্লাহ দেখাই দিছে। উপদেশ গ্রহণ করবেন, না করলে কিন্তু আমও যাবে, ছালাও যাবে। হ্যাঁ, লগে সেই দড়িটা তো বাঁধছিলেন, এইটাও যাবে। ওয়াসাগরাহু ওয়া হাক্কারাহু, লোকেরে দেখাইবার জন্য, লোকেরে শোনাইবার জন্য যদি আমল করো, আল্লাহ খবর পাঠাইছে তারে আমি তুচ্ছ করব, তাকে আমি লাঞ্ছিত করব, তাকে আমি ছোট করব এই ইবাদতের কারণে। ইবাদত করলাম, টাকাও দিলাম, সময়ও নষ্ট হইল, আবার আমি লাঞ্ছিত হব, আমি ছোট হব। এটা কি আশ্চর্য কারবার! এজন্যই বলছি, দেয়ালটা আগে পরিষ্কার কইরা তারপরে ফুল তোলেন। ইবাদত হলো ফুল তোলা, ফুল তোলা। ঘর ফুল বানাইছেন, দেয়ালের মধ্যে ফুল আঁকছেন, ফুল পরে আইখেন, আপনার এই পুরান দেয়ালের মধ্যে যে শেওলা লাগছে, ওই শেওলাগুলো আগে তোলেন, পরিষ্কার করেন, তাইলে যেই রংটা ফুল আঁকবেন, এই রংকে দেয়ালে ধারণ করবে। সারা রাত মাছ ধরলেন, সারা দিন মাছ ধরলেন, ডুলার তলে ছিল সেদা, বিকালবেলা বাড়ি ফেরার সময় কি লাভ হবে? সারা দিনগুলো রোদে রোদে খাইলেন না, মাছ ধরলেন আর থুইলেন, মাছ ধরলেন থুইলেন, বিকালবেলা ডুলা খালি। আপনি তো মনে করছেন কত মাছ ধরছি। এই জন্য সেদা টেদা বন্ধ করেন। এটার নাম ওই তাজকিয়া, এটার নাম ওই আত্মশুদ্ধি। আত্মা শুদ্ধ করে ইখলাসের সাথে আমল করো, যে আমল দ্বারা তুমি আল্লাহ পাবে, যে আমল দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে। তাই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আখলিস দীনাকা, তোমার দিনটা পিওর করো, খাঁটি করো। খাঁটি যদি হয় তোমার দিন, ইয়াকফিকা
আল আমালুল কালিলু ইয়াকফিকা, আল আমালুল কালিলু ইয়াকফিকা, আল আমালুল কালিলু ইয়াকফিকা, আল আমালুল কালিলু ইয়াকফিকা, আল আমালুল কালিলু। যদি খাঁটি হয়, যদি পিওর হয়, যদি এখলাস থাকে, অল্প স্বল্প আমলে আল্লাহ রাজি হয়ে যাবে। আর আল্লাহ রাজি হলে তোমার সমস্ত সমস্যার সমাধান করে আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে জান্নাতুল মাওয়াতে পৌঁছে দেবে। দেখেন আমল খাঁটি হলে যে কি হয়, আরেকটা হাদিস শোনাই। আল্লাহ, একজন মানুষ মারা গেছে, পুরা হাদিসটা লম্বা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক্কাতিল মালাইকাতু রূহা রাজুলিন মিম্মান কানা ক্বাবলাকুম ফাকালু আমালতা মিনাল খাইরি শাইআন ক্বালা লা ইলা আখিরিল হাদিস। পুরা হাদিসটা পড়লাম না, একটু পড়লাম। একজন মানুষ, রসুল বলতেছে, আমি না তো, রসুল বলে আমার কাছে ওহী আসছে। একজন মানুষ মারা গেছে, ফেরেশতারা জিজ্ঞেসে কি আমল নিয়ে আসছো। দেখেন আমল খাঁটি হলে কি হয়। তখন ওই লোকটা ফেরেশতাদেরকে বলবে আমি তো কোনো আমল দুনিয়ার বাড়িতে করি নাই। ফেরেশতারা বলবে মনে করো, দেখো না কোনো আমল করছনি। ফাকালু আমালতা মিনাল খাইরি শাইআন, ফেরেশতারা বলবে কোনো নেক আমল করছো না। ক্বালা লা, না দুনিয়াতে কোনো নেক আমল করি নাই। ক্বালু তাযাক্কার, আরে বেটা একটু মনে কর, দুই একটাও করছত না। তখন ওই লোকে বলা শুরু করলো, দেখেন আমি কোনো আমল টামল করি নাই, একটা কাজ করছিলাম, এটা কি আমল হিসাবে আল্লাহর দরবারে কবুল হবে কিনা এটা আপনারা যাচাই করেন। কি কাম? আমাকে আল্লাহ অনেক সম্পদ দিছিল। কি দিছিল? আরে কি দিছিল? আরে কি দিছিল? যে হাওলাত চাইতো তারই দিতাম, যে হাওলাত চাইতো কি দিত? সুদের রূপে। কি? কর্জে হাসানা। কর্জে হাসানার কথা কোরআনে আছে। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সুদ ছাড়া কাউকে করজ দিল, আল্লাহ বলে তুই আমারে দিলি, আমি তোর তে হাওলাত নিলাম। তো ওই লোকে বলে আমাকে আল্লাহ হোটেল দন দিছে, আশেপাশের মানুষ হাওলাত চাইলে আমি কি করে ফিরেছি না। যে তারিখ দিয়ে নিছে ওই তারিখ মতে আমি আবার গিয়ে কইছি আমার টাকাটা দাও। যদি কেউ বলছে ভাই টাকা তো আনছি, ব্যবস্থা তো হয় নাই, করতে পারতাছি না, আমি তার একটা কথাই বলতাম, তো আবার বলো কবে দিবা। তারিখ নিতাম। কি নিতাম? কি নিতাম? তারিখ নিতাম। আবার নতুন তারিখ আসলে যাইতাম, কেউ ভাই তুমি না কইছ 6 মাস পরে দিয়ে দিবা, 6 মাস তো হয়েছে, দিয়ে দাও। সে যদি আবার তারিখ চাইতো আমি আবার তারিখ দিতাম। কোনো গালিগালাজ করতাম না, কোনো মন্দ বলতাম না, কোনো খারাপ বলতাম না। আরে বেটা যে হাওলাত নেয় হয়তো ন্যায় সমস্যার দিকে, এটা বুঝোস না তুই? হ্যাঁ, তারিখ চাইলে তারিখ দিচ্ছি, দিতে 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 ওই দেনাদার ব্যক্তি যদি কোনো সময় আমাকে বলছে, কি বলছে? আইয়াতা জাওয়াজু আনিল মুয়াসসির, ভাই আমি দিতে পারতাম না, আমারে আল্লাহর হস্তে মাফ করে দেন, আমি সঙ্গে সঙ্গে মাফ করে দিতাম। এইটা আমি একটা কাজ দুনিয়াতে কইরে আইছি, আল্লাহর কাছে জিজ্ঞান এটা কি ইবাদত হইছে কিনা। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ তার নামাজ রোজা হজ যাকাত কিছু নাই, এই মানুষকে হাওলাত দিত, সময় চাইলে সময় দিত, মাফ চাইলে মাফ করে দিত। আল্লাহ বলেন, ক্বাল আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা
আল্লাহ তাজাওয়াজ আনহু ফেরেশতারা তারে মাফ করে দে, তারে ছেড়ে দেয়। এরপর দেখছেন কেন কোন আমল করে নাই, নামাজ করে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিচ্ছু করছে না, হাওলাত দিছে, মাফ চাইলে মাফ করে দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাইরে আলোচনা আজকে একটা, ওই সামনে রমজানুল মুবারক, যাই করেন ইখলাসের সাথে করেন, যাই করেন আগে তাসফিয়া করেন, যাই করেন আগে তাজকিয়া করেন, দেয়াল পরিষ্কার করেন, তারপরে ওইটার মধ্যে রং তুলি দিয়া যা আকার আঁকেন। কারণ নেক কাজগুলা হলো ফুলের সমতুল্য, যেখানে সেখানে ফুল তুললে কাজ হবে না। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি, এই যে আপনাদেরকে ঋণ দেওয়ার, দাঁড় দেওয়ার হাদিসটা শোনাইছি, এটা মুসলিম শরীফের হাদিস, 1560 নম্বর হাদিস। দুর্বল না, কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে সহি কিতাব বাদ আল কোরআন বুখারী, আর কেউ বলছে না মুসলিম শরীফ। দুনিয়ার মধ্যে সবচেয়ে সহি কিতাব বুখারী, আর একদলের মত হলো সবচেয়ে সহি কিতাব হলো মুসলিম। সেই মুসলিম শরীফের 1560 নম্বর হাদিস হলো এই, ঋণ দিয়া তাকে সময় দিত, সময় দিত, সময় দিত, আর মাফ চাইলে মাফ করে দিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযু জান্নাতাকুম মিনান নারে। ক্বালু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা শেষ কথা, একটু মনোযোগ দিয়ে শুনেন। সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য একটা কি বলে এন্টি জিনিস আছে। যেমন শীত থেকে বাঁচার জন্য কম্বল আছে, লেপ আছে, মোটা মোটা সুইটার আছে, চাদর আছে, এমন কিছু আছে না? শীত থেকে বাঁচার জন্য, গরম থেকে বাঁচার জন্য ফ্যান আছে, এসি আছে। হ্যাঁ, বিপরীত, যেটাকে ইংরেজিতে এন্টি বলে, তার বিপরীতে কিছু আছে তারে ঠেকাইবার জন্যে। দেশে যখন করোনা আইছে, এটার থেকে বাঁচার জন্য অনেক মানুষে স্প্রে লিয়ে ঘুরছে, যেটা দিলে জীবাণু মরে যাবে। আবার অনেকে স্যাভলন ডেটল দিয়ে গড় দৌত করে মুছে রাখে, কারণ জীবাণু থাকলে মারা যাবে। দুনিয়াতে যত মন্দ আছে, ওই মন্দ থেকে বাঁচার জন্য একটা ব্যবস্থা আছে। বাংলাদেশের পুলিশ যারা, লাঠিয়াল বাহিনী, হ্যাঁ, রাস্তাঘাটে পাহারা দেয়, দাঙ্গা পুলিশ যারা, দেখবেন ওদের হাতে না প্লাস্টিকের একটা কি আছে, ঠোলা বাহিনীদের হাতে একটা কিছু আছে না, এটা কিন্তু বুলেট প্রুফ। এটার মধ্যে গুলি করলে গুলি ফিরা জায়গা, এই জন্য এটা হেরা হাতে রাখে। বুঝতে পারছেন? এটাকে ডাল বলা হয়, ডাল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে বাঁচারও কিছু আছে। জাহান্নাম থেকে বাঁচার ডাল হলো 3টা তাসবিহ। কয় তাসবিহ? 3 তাসবিহ, 3 তাসবিহ, 3 তাসবিহ, 3 তাসবিহ, 3 তাসবিহ। এই জন্য মুর্শিদে কামেলের দরবারে গেলে আগে 3 তাসবিহ আদায় কর। রাসূলুল্লাহ বলছে, জুন্নাতুন মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই তাসবিহগুলা হলো ডাল। আল্লাহ, একটা তাসবিহ কি? সুবহানাল্লাহ। দ্বিতীয় তাসবিহ আলহামদুলিল্লাহ। 3 নম্বর তাসবিহ আল্লাহু আকবার।
হ্যাঁ, মুর্শিদে কামেলরা আরেকটা তসবিহ দেয় 3 তসবির পরে, ওইটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন থামেন, এই তসবিহগুলো জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল। এই তসবিহ দিয়া আগুন ঠেকায়। আল্লাহু আকবার। এই আগুন দিয়া এই তসবিহ দিয়া আগুন ঠেকায়। কথা বাড়াইলাম না, আমার মনে অনেক কথা আছিল, শুনে রাখেন। এই তসবিহ দিয়া জাহান্নামের আগুন যদি টেক্কা জায়গা, দুনিয়ার আগুন তেমনি টেক্কা যাবে। এই জন্য যারা সকাল সন্ধ্যা বিশেষভাবে শেষ রজনীতে বসে বসে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যে তসবিহ তোমাকে জাহান্নামের আগুনে পাবে না, ওই তসবিহ যদি বিরদ করো, জপতে থাকো, দুনিয়ার বান বাতাসে তুমি দুনিয়ার মুসিবতে আগেই পাবে না। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।